নমস্কার বন্ধুরা, সাথে ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে কিন্তু হোলি, সবাইকে জানাই হোলির প্রচুর শুভেচ্ছা। সবাই হোলি খুব ভালো করে কাটান এবং প্রচুর প্রচুর রং মাখুন। এই যে দেখুন, এখানে আয়ুষ মেঘাচ্ছে, কিন্তু দুজনেই খুব রং মেখে নিয়েছে, দুজনের হাতেই ফিচকিরি রয়েছে, তো সবাইকে রং মাখাচ্ছে। তো বন্ধুরা, আজকে আমি হোলির স্পেশাল সিদ্ধি বানাবো। এটা কিন্তু হোলির খুব একটা স্পেশাল খাবার, হোলির দিনে সবাই এটা খেতে খুবই পছন্দ করে। তো আপনারা প্লিজ দেখবেন যে আমি আজকে সিদ্ধিটা কীভাবে বানাচ্ছি। তো সিদ্ধিটা বানানোর পর কিন্তু সিদ্ধিটা সবাই মিলে খাওয়াও হবে। তো সিদ্ধি বানানোর জন্য আমার কিন্তু ডাব প্রয়োজন, ডাবের জলটা লাগবে। তো এই যে দেখুন, এখানে ডাব গাছ রয়েছে, বাবা ডাব পাড়ার জন্য উঠছে গাছে, অনেকগুলো ডাব হয়ে রয়েছে। তো বন্ধুরা দেখুন, বাবা এখানে গায়ের মধ্যে একটা কাপড় নিয়েছে ডাবগুলোকে ফেলার জন্য। দেখুন বন্ধুরা, বাবা গাছে উঠছে কিরকম। আর উঠতে পারছে না, দেখুন দাদা ভাই দিদি ভাই। না না, পড়বে না। হোলি রে হোলি, আমি কাকিকে দিই। দেখুন বন্ধুরা, ডাবটাকে কাটছে, কাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দাদা ভাই এখন ডাবটাকে আস্তে আস্তে করে নামিয়ে দেবে। ধরতে পারবো? দেখুন দাদা ভাই দিদি ভাই, আমার দাদু কত ট্যালেন্টেড, বুদ্ধু দেখুন কত সুন্দর দেখতে। ধরতে পারবো? ওইদিকে চলে যাচ্ছে তো, যাবে তো ওইদিকে। দাদু তুমি হ্যাঁ বন্ধুরা দেখুন, ডাবের একটা বড় কাঁদি, খুবই ভারী। চলো 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 চলো, ডাব দিয়ে সিদ্ধি বানানো হবে, চলো খাবে। আচ্ছা চলো চলো, হ্যাঁ নিচ্ছি। বন্ধুরা ডাবের বন্ধুরা, 3টে ডাব পাড়া হয়েছে। 3টে ডাব কিন্তু আমার লাগবে না, একটা ডাব হলেই আমার হয়ে যাবে। একটা ডাবের মধ্যে অনেকটা কিন্তু জল বেরোবে, কারণ ডাবটা অনেকটা বড়। বন্ধুরা, ডাবের মুখটা কেটে নিয়েছি, এখন ওপরের যে খোসাটা আছে এটাকে বের করে নিচ্ছি। এটা বের করে দিলেই কিন্তু ডাবের থেকে জলটা বেরোবে। এই যে দেখুন বন্ধুরা, ডাবের মুখ পর্যন্ত কিন্তু জল রয়েছে, জলটাকে হাঁড়ির মধ্যে ঢেলে নেব। আমি 2টো ডাব কেটেছিলাম, তো আর একটা ডাবও কেটে নিচ্ছি মুখ থেকে, জলটাকে বের করে নেওয়ার জন্য। ডাবের থেকে কতটা জল বেরিয়েছে, তো এটাকে এখন আমি একটু সাইড করে রেখে দিচ্ছি। আমি এখানে আজকে সিদ্ধির জন্য কী কী উপকরণ নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। তো আমার সবার প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে পাকা কলা। আমি এখানে কাঁঠালি কলা নিয়েছি, আর নিয়েছি আমন্ড বাদাম, এখানে নিয়েছি কাজু বাদাম ও কিশমিশ একসঙ্গে ভিজিয়ে রেখেছি, 2টো আপেল নিয়েছি, আঙুর নিয়েছি, এলাচ গুঁড়ো নিয়েছি, আর এটা হচ্ছে মেইন উপকরণ, সেটা হচ্ছে সিদ্ধি পাতা। আমি কিন্তু এটাকে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে জলে ভিজিয়ে রেখেছি। এটা না দিলে কিন্তু সিদ্ধিটা খেতে একদমই ভালো লাগবে না। আর রেখেছি দুধ, আমি এখানে প্রায় 500 গ্রাম মতো দুধ রেখেছি। সবার প্রথমে আপেলটাকে একটু ভালো করে ধুয়ে নেব, ধুয়ে আপেলটাকে কেটে নেব। আপেলটাকে পিস পিস করে আমি মিক্সির কন্টেনারে দিয়ে দেব, খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। খোসাটাকে ফেলে দিচ্ছি, অনেক সময় খোসা থাকলে কিন্তু টিটকুটি ভাব চলে আসে, সেই জন্য খোসাটাকে ফেলে দিচ্ছি। আপেলগুলোকে কেটে কন্টেনারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই যে আঙুরগুলো রেখেছি, আঙুরগুলোকে একটু জলের মধ্যে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে আঙুরগুলোকেও এই একই কন্টেনারের মধ্যে দিয়ে দেব। যেহেতু এইগুলো একসঙ্গেই দেওয়া হবে, তাই একসঙ্গে পেস্ট করে নিলে কোনো অসুবিধা নেই। এর মধ্যে আঙুর দিয়ে দিয়েছি, এখন যে কলাগুলো রেখেছি কলাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেব। আমি এখানে কাঁঠালি কলা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কলা নিতে পারেন, তবে পাকা কলা। তো এর মধ্যে আপেল, আঙুর, কলা সবই দিয়ে দিয়েছি, দিয়ে আমি কন্টেনারের মুখটাকে বন্ধ করে দেবো। এটাকে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। আর আমি এখানে যে ছোট কন্টেনারটা নিয়েছি তার মধ্যে আমি এই বাদামগুলোকে দিয়ে দেবো। প্রথমে আমন্ড বাদামটা দিয়ে দেবো,
এরপর ভিজিয়ে রাখা কাজু ও কিশমিশ একসঙ্গে দিয়ে দেবো। এটাকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা ফিরে আসছি কিছুক্ষণ পর, এগুলোকে একটু ভালো করে পেস্ট করে নেব। এখন বন্ধুরা দুটো পেস্টই কি সুন্দর মিহি হয়ে গেছে। এখানে ফ্রুট পেস্ট ফলটা যেগুলো ছিল, আর এখানে যে দুটো বাদাম কিশমিশ ছিল সেটা পেস্ট করে নিয়েছি। তো এই দুটোকে একটু সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি যে এখানে সিদ্ধি পাতাটা ভিজিয়ে রেখেছিলাম, এই সিদ্ধি পাতাটাকে কিন্তু খুব ভালো করে বেটে নিতে হবে। জল থেকে ছেঁকে ছেঁকে তুলে আমি একটু শিলের উপরে নিয়ে নিচ্ছি, খুব ভালো করে বেটে নিচ্ছি। আমার সব কিছু গোছানো হয়ে গেছে। তো আমি এখন এই বড় একটা হাঁড়ি নিয়েছি, এই হাঁড়ির মধ্যে কিন্তু আমি সিদ্ধিটাকে বানাবো। তো এর মধ্যে আমি দুধটাকে ঢেলে নেব। দুধ দিয়ে দিচ্ছি। এই গামলার মধ্যে কিন্তু অনেকটা দুধ লেগে রয়েছে। আমি যে ডাবের জলটা হাঁড়ির মধ্যে রেখেছিলাম সেই জলটাকে একটু ছেঁকে নিয়ে নেব, কারণ এর মধ্যে অনেক টুকরো টুকরো ডাবের খোসা পড়েছে। খুব ভালো করে একটু চামচ দিয়ে গা থেকে এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা এই ডাবের জল দিলে কিন্তু সিদ্ধির যে আসল টেস্ট সেটা কিন্তু পাওয়া যায়। ডাবের জল ছাড়া কিন্তু সিদ্ধি একদমই ভালো লাগে না খেতে। জলটাকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন কতটা পরিমাণে হয়েছে ডাবের জল ও দুধটা। তো এর মধ্যে এখন আমি বেটে রাখা সব উপকরণগুলোকে দিয়ে দেব। এখানে প্রথমে ফলের পেস্ট দিয়ে দিচ্ছি। ফলের পেস্টটা দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে বাদামটাকে দিয়ে দেবো, যে বাদামগুলোকে আমি বেটে রেখেছিলাম বাদামটাকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এর মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দেবো। এলাচ গুঁড়ো দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। আর দেবো চিনি, 1 বাটি পরিমাণে আমি চিনি দিয়ে দিচ্ছি। অল্প একটু রেখে দিলাম, মিষ্টি যদি কম হয় তারপর আবারও একটু চিনি দিয়ে দেবো। তো এরপর কিন্তু আসল জিনিস সেটা হচ্ছে সিদ্ধি পাতা। তো এটা কিন্তু যতটা পরিমাণ এফেক্ট দরকার সেই বুঝেই দেবেন। আমি এখানে 2 চামচ মতো সিদ্ধি পাতা দিয়ে দেবো। সব কিছু খুব ভালো করে একসঙ্গে মেশাতে হবে। আমি এখানে একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নিয়েছি, এটাকে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। চিনিটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন সিদ্ধিটা ফেটানোর পর কতটা সুন্দর হয়েছে, গাঢ় হয়েছে, খুব বেশি পাতলা হয়নি। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। ও এলাচ গুঁড়ো দেওয়া রয়েছে, খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ হয়েছে। তো আমার আজকে সিদ্ধিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এবার সবাই মিলে খাওয়া হবে সিদ্ধিটাকে। তো আপনারা একটু ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা পরিবারের সবাই চলে এসেছি, এখন সিদ্ধিটাকে খাওয়া হবে। সবার হাতে একটা করে কাঁচের গ্লাস দিয়ে দেবো। কাঁচের গ্লাসের মধ্যে সিদ্ধিটাকে ঢালা হয়েছে। নাও বাবা, না কিছু না, তুই দুদিন ধরে আমার ছোট গ্লাস দে বাবা। না খাও খাও খাও, খাচ্ছে হচ্ছে তাই করে খাবে না। আর দুজন বাকি আছে ফ্যামিলি। কাকাকে কুতকুত করে খাতে দেয়। বন্ধুরা বাবা কিন্তু সবার আগে খেয়ে নিল, বাবা গ্লাস ফাঁকা হয়ে গেছে। কাকা কুতকুত করে খাচ্ছে। কাকা গ্লাস দে সাথী। দি কাকা আয়ুষও খাচ্ছে। খাই খাও। ইয়া পড়ে যাবে কোথা। হ্যাঁ ঠিক একবার খেতে পারি, আবার ফের পরে। এই খাওয়া না কতগুলি খেয়েছে কিছু মিস ভালো খাবার জিনিস তো কিছু বুঝতে পারবে না। এই তো সব ভালো ভালো জিনিস তো এটা কই খাবার জিনিস তো কিছু হবে না। হ্যাঁ ভালো নারকেল খেয়ে নারকেল গন্ধ হচ্ছে না। নারকেল সামান্য না দেওয়ার মতো। হ্যাঁ কত হয়েছে নারকেল না ডাব না খেতে হয়েছে বল। বন্ধুরা বৌদি কিন্তু খেতে চাইছে না, অল্প একটু নিয়েছে। ভালো খেতে খাও। না না খেতে ভালো ভালো লাগে কিন্তু খেয়ে গ্লাস করে দিয়েছে। তো এটা এখন এমনি কিছু বেশি কিছু হবে না, সিন্নি সিন্নি হাসি লাগবে তো। হ্যাঁ আয়ুষ খাচ্ছে। এ দিশাও খেয়েছে, আটু খাওয়া রাগ হয়েছে, ও রাগ হয়েছে। সিদ্ধি খেলে হাসি লাগে আর কিচ্ছু হয় না। ভাত খাই সিদ্ধি খাই। হ্যাঁ অল্প করে দাও কিচ্ছু হয় যদি কাকি খেয়ে হাসে কি হাসি লাগে। তো বন্ধুরা সবাই মিলে সিদ্ধি খেতে খেতে কিন্তু ভিডিওটা শেষ করলাম। ভালো হয়েছে সিদ্ধিটা। তো আপনারা আজকে যদি আমাদের এই রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। দিশা ভালো সব থেকে দিশা ভালো নেই। দিশা মিঠুন 2 গ্লাস খেলো।
এটা কার?